এবার একটা ছবি দেখাবো আপনাদের। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সারাই হচ্ছে। অভিযোগ, রাস্তার পুরনো পিচের যে চাঙড়, সেই চাঙড় তুলে তা রিসাইকেল করে তৈরি হচ্ছে নতুন রাস্তা। সোনারপুরে প্রতাপনগর পঞ্চায়েত এলাকার ঘটনা। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, রাস্তার জন্য তো একটা নির্দিষ্ট টাকা স্যাংশন হয়, সেই টাকায় রাস্তা হয়, তাহলে কেন এইভাবে রাস্তা তৈরি করা হচ্ছে? ঠিকাদার সংস্থা, তাদের কি বক্তব্য? স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন? দেখো, স্থানীয়রা যেটা অভিযোগ করছেন যে এই যে মকরমপুরের যে রাস্তা, সেখান থেকে প্রায় ঘুটিয়া শরীফ পর্যন্ত 9 কিলোমিটার রাস্তার বরাত পেয়েছেন এবং পিডব্লিউডির পক্ষ থেকে এই রাস্তা তৈরি করা হচ্ছে। সেখানে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই রাস্তার পিচের চাঙড় তুলে ফেলা হচ্ছে এবং সেটিকেই গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে পাশের একটি ফাঁকা জায়গা, সেখানে গিয়ে রিসাইকেল করে আবার সেটিকে পুনরায় এই রাস্তার উপরে ফেলা হচ্ছে। এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে দীর্ঘদিন ধরেই এই কাজ চালাচ্ছেন ঠিকাদার সংস্থার কর্মীরা। আমরা সেখানে গিয়ে দেখেছি যেখানে এই রিসাইকেলের কাজ করা হচ্ছে, অর্থাৎ যে পিচের চাঙড়গুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছে একটা জায়গা, সেখানে জড়ো করা হচ্ছে এবং সেখানে মেশিনের দ্বারা সেগুলো ভেঙে সেগুলোকে নতুনভাবে আবার তাতে স্টোনচিপ এবং অন্যান্য সামগ্রী দিয়ে সেখানে সেই পুরনো পিচের যে চাঙড় ভাঙা অংশ, সেই অংশ ব্যবহার করা হচ্ছে। স্থানীয় মানুষজন তারা যেটা অভিযোগ করছেন, তারা এই দীর্ঘদিন ধরে এই রাস্তার উপর দিয়ে চলে আসছেন, রাস্তা খারাপ তার জন্য বরাত পেয়েছে এবং সেই রাস্তায় এই যে পিচের চাঙড়, সেই চাঙড় ভেঙেই এখানে দেওয়া হচ্ছে। আমরা ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলেছি, তিনি জানাচ্ছেন যারা অভিযোগ করছেন প্রত্যেকেই তাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য, অর্থাৎ কাটমানি চাওয়ার জন্য তারা এই অভিযোগ করছেন। তারা এমন কাজ করছেন না, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে এবং স্থানীয় মানুষজন যেটা অভিযোগ করছে, এই চাঙড় নিয়ে গিয়েই সেখানে গিয়ে মেশিনে ফেলে সেটাকে গুঁড়ো করে আবার এই নতুন রাস্তায় সেটাই দেওয়া হচ্ছে। যদিও পঞ্চায়েতের সদস্য এবং পঞ্চায়েত সমিতি এবং পিডব্লিউডির পক্ষ থেকে এই যে অভিযোগ, তার এই অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত করবেন এবং তদন্ত করে দেখবেন কি উঠে আসে, অবশ্যই নজর থাকবে। পুরানো মালটাকে নিয়ে ওটা মিক্সচার মেশিনের দ্বারা গুঁড়ো করছে, গুঁড়ো করে আবার ফের পুনরায় আবার রাস্তার উপরে দিচ্ছে। এনাদেরকে যখন আমরা বললাম, এনাদেরকে আমরা গ্রামবাসী হিসেবে বললাম যে তোমরা কেন এই মাল দিচ্ছ, এনাদের উত্তর কি, দাদা আমরা জানি না, কন্ট্রাক্টর উপর থেকে আসবে, তাদের সঙ্গে আপনারা কথা বলুন। এনাদেরকে বারবার বলা হচ্ছে, তবু কোনো মতে এই বিষয়ে কোনো কর্ণপাত করেনি। আমরা চাইছি একটা ভালো কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, ভালোভাবে হবে, সেটা এরকম ডুপ্লিসিটি হবে কেন? ওখানে প্রথমে কিছু চাপড়া মাল এসেছিলো, সাইডে একসঙ্গে কাজ করতে গিয়ে, সেই জন্য বলেছিল, আমাদের বাতিল করে দেওয়া হয়েছে। এই চাপড়া বেঁচে ফেলে দেওয়া হয়েছে, একসঙ্গে মাল পড়ে তো। আচ্ছা, তাহলে এখান থেকে পিচ, পুরনো পিচ তোলা হচ্ছে না, না লাগানো হচ্ছে না। ওরা তো এখানে মাল তুলে নিয়ে সাইডে সব পড়ে আছে, দেখছি সাইডেই সব সব পাড়ার লোক নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তাদের বাড়ির মতো করছে। যদি এরকম কোনো রিপোর্ট আসে আপনাদের মারফতে আজকে ফার্স্ট এটা শুনলাম, তাহলে তদন্ত করে দেখছি, আমি আমার ওপর মহলকে আমি জানাচ্ছি, জানিয়ে দেখছি কি করা যায়।